এখন আমি ক্যালকুলেটর ব্যবহার করে কোনো নির্দিষ্ট চলকের মান বসিয়ে কিভাবে এই পুরো রাশিটির মান বের করা যায় সেটি শিখাবো। এই জন্য এখানে একটি প্রশ্ন বেছে নিয়েছি। যদি পি অফ এক্স সমান সমান 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 8 হয়, তবে পি অফ 2, পি অফ মাইনাস 2 এবং পি অফ 1/2 এর মান নির্ণয় করো। অর্থাৎ এই এক চলক বিশিষ্ট বহুপদীর এক্স এর মান প্রথমে 2 বসিয়ে মান নির্ণয় করব, পরবর্তীতে এই একই প্রশ্নে এক্স এর মান -2 বসিয়ে মান নির্ণয় করব এবং পরবর্তীতে এক্স চলকের মান 1/2 বসিয়ে রাশিটির মান নির্ণয় করব। সুতরাং প্রশ্ন অনুসারে এই বীজগাণিতিক রাশিটিকে ক্যালকুলেটরে উঠাবো। এখানে প্রশ্নে দেওয়া আছে 3x কিউব, কাজে 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 8। এখন আপনারা ক্যালস এই বাটনটি প্রেস করবেন। এখানে এক্স কোশ্চেন মার্ক দেখতে পাবেন। যেহেতু আমরা এক্সের মান 2 বসাবো, কাজে এখানে 2 প্রেস করবেন, তাহলে উত্তর আসবে 26। অর্থাৎ যদি আমরা এক্সের মান 2 বসাই তবে অ্যান্সার আসবে 26। একই রূপে আমরা এক্সের মান -2 বসাবো। এই জন্য ক্যাল এই বাটনটি প্রেস করবেন। এখানে স্ক্রিনে দেখাবে এক্স কোশ্চেন মার্ক। এই অবস্থায় আপনারা -2 প্রেস করবেন এবং সমানচিহ্ন চাপবেন। সুতরাং উত্তর আসে 6। অর্থাৎ বলা যায় এক্সের মান -2 বসালে উত্তর পাওয়া যায় 6। একই রূপে এখন আমরা এক্সের মান 1/2 বসাবো। এই জন্য আপনারা ক্যালকুলেটরের ক্যালস এই বাটনটি প্রেস করবেন। এখানে স্ক্রিনে দেখতে পাবেন এক্স কোশ্চেন মার্ক। ঠিক এই জায়গাতে আপনারা 1/2 প্রেস করবেন এবং এরপরে সমান চিহ্ন। সুতরাং উত্তর আসে 5.375। যদিও বা উত্তরে 43/8 রয়েছে, এটি হচ্ছে একটি ভগ্নাংশের মান, কিন্তু আমরা দশমিক মান পেয়েছি, অর্থাৎ 5.375 পেয়েছি। যদি আপনারা এই দশমিকের মানকে ভগ্নাংশে কনভার্ট করতে চান, এই জন্য শিফট এবং এই বাটনটি প্রেস করবেন ক্যালসের নিচে। সুতরাং এখানে স্ক্রিনে দেখতে পাবেন 43, একটি কমার মতো চিহ্ন, তারপর 8। অর্থাৎ এই কমার মতো চিহ্নের সামনের যে অংশ এটি হচ্ছে উপরের অংশ 43 এবং কমার পিছনের যে অংশ অর্থাৎ 8 এটি হচ্ছে ভগ্নাংশের নিচের অংশ। এভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা যে কোনো চলকের মান বসিয়ে বীজগাণিতিক রাশির মান নির্ণয় করতে পারবেন।